আল্লাহ তাআলা বলেন যে এই বান্দা বান্দি আমি আল্লাহ তাআলার নিয়ামত পাইয়া নিয়ামতের কদর করবে, শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তার নিয়ামত আরো বাড়ায় দিব। আর যেই বান্দা বান্দি নিয়ামত পাইয়া নিয়ামতের কদর করবে না, আমি আল্লাহ তার নিয়ামত তো ছিনাই নিবই নিব, আবার তার উপরে বড় আযাব আমি নিক্ষেপ করব। এরে লালমনিরহাটের মুসলমান, এরে আল্লাহর গোলাম, বাংলার জমিনের দিকে তাকাইয়া দেখো, এত মানুষ আমার আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়া এত সুন্দর করিয়া বান্দা বান্দীদেরকে সৃষ্টি করিয়া দুনিয়ার জমিনে পাঠাইলো, মানুষগুলো বোঝে না, নিয়ামতের শুকরিয়া আদায় করতে জানে না। অনেক ভাই প্রশ্ন করে থাকেন যে হুজুর, বাংলার জমিনে এত ওয়াজ হয়, এত মাহফিল হয়, এত নসিহত হয়, তারপরও মানুষগুলো কেন বোঝে না? মানুষগুলো কেন নিজেকে সংশোধন করতে পারে না? প্রশ্নের জবাব হলো, বাংলার জমিনে অনেক মাহফিল হয়, অনেক মজবা হয়, অনেক ওয়াজ নসিহত হয়, এরে আল্লাহর গোলাম, কিন্তু যেই মানুষগুলো শোনে সেই মানুষগুলো অন্তর দিয়ে শোনে না। যদি বান্দাটা নিজের অন্তর দিয়ে শুনত রে, যদি ভালো করিয়া বান্দাটা শুনত, আর যদি মনে মনে ভাবত আমি হুজুরের ওয়াজ শুনব, আমি নসিহত শুনব, আমি নিজেকে সংশোধন করব, আমার ভুলগুলো আমি সংশোধন করে নিব, এই নিয়ত নিয়ে যদি কোনো বান্দা এই মজমার মধ্যে বসে যায় নিজেকে সংশোধন করার নিয়তে, যদি বান্দাটা দিলের কান দিয়া যদি বান্দাটা আলোচনা শুনতে পারে, তাহলে অবশ্যই বান্দার আমল আসবে। কিন্তু বাংলার জমিনে তাকাইয়া দেখ, গোলামেরা এত ওয়াজ হয়, এত নসিহত হয়, কিন্তু মানুষগুলোর দিকে তাকাইয়া দেখ, মানুষগুলো বোঝে না, নসিহত শোনার আদব বান্দাটা রক্ষা করতে পারে না। এরে আল্লাহর গোলাম, যদি তুমি তোমার মনের কান দিয়া শুনতে না পারো, যদি তুমি তোমার দিলের কান দিয়া শুনতে না পারো, তাহলে তো তোমার কোনো আমলে আসবে না। কান দিয়া শুনবা, আর এক কান দিয়া বের হয়ে যাবে, কিছু বুঝবা না। এরে লালমনিরহাটের মুসলমান, এরে যুবক, বান্দারা, গভীর মনোযোগ লাগাইয়া দাও। এত আমরা ওয়াজ নসিহত শুনি কিন্তু কাজে লাগে না। গোলাম, যদি তুমি বান্দা কাজে লাগাইতে চাও, যদি বান্দা ওয়াজ নসিহত শুনিয়া তার উপরে বান্দা তুমি যদি আমল করতে চাও, তাহলে তোমাকে অন্তরের কান লাগাইয়া শুনতে হবে, তাহলেই তো তুমি আলোচনা বুঝবা, আলোচনা বুঝলে তুমি আমল করতে পারবা। কিন্তু বাংলার জমিনে তাকাইয়া দেখো, আল্লাহ তাআলা এত সুন্দর করে মানুষগুলোকে সৃষ্টি করিয়া পাড়াইতো, কেন পাঠাইলো জানো? কেন আমার আল্লাহ এত সুন্দর করিয়া পাঠাইলো জানো? বলে, আমি আল্লাহ ইবাদত করার জন্য পাঠাইলাম। কার ইবাদত? বলে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মাওলার
ইবাদত করার জন্য পাঠাইলাম। বাংলার জমিনে তাকাইয়া দেখ, মানুষগুলো বোঝে না, মানুষগুলো নিজের ভুল বোঝে না, মানুষগুলো নিজেকে সংশোধন করতে পারে না। এরে আল্লাহর গোলাম, দুনিয়া কিছুই না, স্বপ্নের মতো দুনিয়া রে। এ বান্দা, ভালো করিয়া শোনা, মনোযোগ দিয়া শোনা। কেমন স্বপ্নের মতো দুনিয়া তুমি জানো নি? কয় ঘুমের বিছানায় যখন তুমি ছিলা, স্বপ্নের মধ্যে তুমি দেখতে আসো তুমি স্বর্ণের বিছানার মধ্যে ঘুমাও, স্বর্ণের পেয়ালার মধ্যে তুমি পানি পান করো। এ বান্দা, ঘুম যখন ভাঙ্গিয়া যায়, দেখো তুমি মশারির ভিতরে বিছানার উপরে চিটপটাং হয়ে আসো। কই গেল সিংহাসন? কই গেল স্বপ্নের পেয়ালা? কই গেল এত ভক্তবৃন্দ? স্বপ্নের মতো দুনিয়া। বান্দারে, রাতে তুমি ঘুমাইলা, ফজরে তুমি উঠতে পারবা কিনা কোনো গ্যারান্টি নাই। এ গোলাম, আমার আল্লাহ কয়, এ বান্দা, তোরে খুব অল্প সময় দিয়া আমি দুনিয়ার জমিনে পাঠাইলাম। এ গোলাম, মনোযোগ দিয়া শোনো, মানুষগুলার দিকে তাকাইয়া দেখো। আমার আল্লাহ তাআলা খুব অল্প সময় দিয়া দুনিয়ার জমিনে পাঠাইলো, কিন্তু মানুষগুলো বুঝে না, মানুষগুলো বুঝে না। বলে 50 বছর 60 বছরও চলে যায়, 70-80 বছরও চলে যায়, সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, দিনের পর দিন চলে যায়, মাসের পর মাস চলে যায়, বছরের পর বছরও চলে যায়, কিন্তু বান্দাটা মসজিদের মধ্যে গিয়া কপালটা লাগায় না। কেমন কপাল পোড়া মুসলমান! এ গোলাম, বান্দার যখন গুনাহ বেশি হয়ে যায়, বান্দা যখন গুনাহ করতে করতে জমিনটারে নাপাক বানাইয়া ফেলে, জমিন ডাক দিয়া কয়, আল্লাহ আল্লাহ, তুমি যদি আমারে হুকুম দিয়া দাও, তোমার এই নাফরমান বান্দারে আমি জমিনের তলে ঢুকাইয়া দিব। ফেরেশতা ডাক দিয়া কয়, আল্লাহ, আপনার নাফরমান বান্দারে আল্লাহ, বান্দাটা আমল করে না, দিনের পর দিন চলে যায়, মসজিদের মধ্যে গিয়া বান্দাটা কপালটা লাগায় না। ও আল্লাহ, আপনি যদি আমারে অনুমতি দিয়া দেন, এই নাফরমান বান্দারে আমি একবারে মটকাইয়া দিব। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জমিন, বান্দারে তুমি বানাইছো না আমি বানাইছি? জমিন ডাক দিয়া কয়, আল্লাহ, বান্দারে তো আপনি বানাইছেন। আল্লাহ ডাক দিয়া কয়, রে জমিন, ও ফেরেশতা শুনে না, দুনিয়ার জমিনে একটা মানুষ যদি সামান্য একটা মাটির কলস বানায় রে, সামান্য যদি একটা মাটির কলস বান্দাটা তৈরি করে, বান্দাটা মাটির কলস তৈরি করিয়া এত সহজে তো বান্দাটা ভাঙতে চায় না। এ ফেরেশতা, আর আমি আল্লাহ তাআলা গোলাম এত সুন্দর করে বান্দা বান্দীদেরকে তৈরি করিয়া আমি দুনিয়ার জমিনে পাঠাইলাম, আমি কেমনে আমার বান্দাদেরকে ধ্বংস করতে পারি? শয়তান ডাক দিয়ে কয়, আল্লাহ, আমি আপনার বান্দাদেরকে ভালো কাজ করতে দিব না, আমি আপনার বান্দাদেরকে ভালো কাজ করতে দিব না, আমি ওয়াসওয়াসা দিয়া গুনাহের কাজের মধ্যে লিপ্ত করাবো। আল্লাহ ডাক দিয়া কয়, শয়তান, যতই তুমি আমার বান্দা বান্দীদেরকে ওয়াসওয়াসা দাও না কেন, আমার বান্দা বান্দি কোনো না কোনো একদিন তো বুঝিয়া আমি আল্লাহ তাআলার কাছে দুইটা হাত তুলিয়া আমার বান্দা বান্দি বলবে, রে আল্লাহ, ভুল করেছি, মাফ করে দাও। বলে যখন আমার বান্দা বান্দি আমি মাওলার দরবারে মাফ চাইবে, আমি আল্লাহ তারে সঙ্গে সঙ্গে মাফ করে দিব। কিন্তু বাংলার জমিনে তাকাইয়া দেখো, মানুষগুলো বুঝে না, মানুষগুলো বুঝে না। আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, বান্দা,
যদি তুমি বান্দা 50 বছর 80 বছর 100 বছর বান্দা তুমি যদি গুনাহ করে ফেলো, এ বান্দা শুনে নাও, যদি কোনো একদিন এক ফোঁটা চোখের পানি ফালাইয়া মাফ চাইতে পারো, আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তোর 50 বছরের গুনাহ মাফ করিয়া তোরে এমন পবিত্র বানাইয়া দিব, একটা সেকেন্ডও সময় লাগবে না। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসল মুস্তাগীসি নাহদিনা লফতিখারা বিল উলুমে অলগিনা। হর গরিদে নে কুতু তৈয়ার হায়, চুনা মাঙ্গে উসে তু বেজার হায়। অনেকে মনে মনে ভয় পায়, হুজুরদের কথা শুনলে বুঝি আমরা ভালোভাবে চলতে পারবো না। এ আল্লাহর গোলাম, আমি তোমার খারাপ চাই না। এরে লালমনের হাটের যুবক, এ বান্দা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, কোনো বাধা নাই, কিন্তু বেয়াদব হইও না, খারাপ হইও না। এ গোলাম, চোর হইও না, বদমাশ হইও না। ভার্সিটিতে পড়ো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, কোনো বাধা নাই, কিন্তু ইসলামের পথে তুমি থাকো। এরে আল্লাহর গোলাম, মানুষগুলো বোঝে না, মানুষগুলো বোঝে না রে। এই শুধু এই বাংলার জমিনে নয়, পুরা পৃথিবীর দিকে তাকাইয়া দেখো। রে আল্লাহর গোলাম, পুরা পৃথিবীর দিকে তাকাইয়া দেখো না। হযরত আদম থেকে নিয়ে আজ পর্যন্ত ফিরাউন টিকতে পারে নাই, নমরুদ টিকতে পারে নাই, হামান টিকতে পারে নাই, সাদ্দাত টিকতে পারে নাই, আবু জাহাল টিকতে পারে নাই। এ বাংলার জমিনে ইসলামের বিরোধিতা করিয়াও কেউ টিকতে পারবে না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, পয়গম্বর, আমি আপনাকে এত সুন্দর করিয়া বানাইলাম, এত দয়া দিয়ে আমি আপনারে বানাইলাম, এত মায়া দিয়ে আমি আপনারে বানাইলাম। ও পয়গম্বর, দিনের বেলা আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা দিনের বেলা কয়, রাতের বেলা কেউ মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য তোরা যাবি না। দিনের বেলা সমালোচনা করে, যখন রাত হয়ে যায়, দেখা গেল আবু জাহেলও যায়, উতবাও যায়, সাইবাও যায়। মূলত কথা হলো, আমার নবীর হৃদয়টা এত পরিমাণ কোমল, এই হৃদয়ের কারণে সবাই হার মেনে যায়। যতই দিনের বেলা বিরোধিতা করুক না কেন, রাত যখন হয়ে যায় রে, কোন বান্দা পয়গম্বরের তেলাওয়াত না শুনাইয়া ঘুমাইতে পারে না। কেমন মায়ার পয়গম্বর আমার, এরে আল্লাহর গোলাম, কেমন দয়ার পয়গম্বর। পয়গম্বর তায়েফের ময়দানে গেছে, তায়েফের কাফেরের বাচ্চারা ডাক দিয়া কয়, ওই যে মদিনা মক্কা থেকে ওই যে পাগলটা আসছে, তাকে তোমরা মারো, তাকে তোমরা পাথর দিয়া রক্তাক্ত করো। কাফেরের বাচ্চারা আমার পয়গম্বরকে পাথর দিয়া মেরে মেরে পয়গম্বরের শরীর রক্তাক্ত করে ফেলেছে। এমন রক্তাক্ত করেছে রে, বান্দা শুনে নাও, এমন রক্তাক্ত করে ফেলেছে, পয়গম্বরের মুজার সাথে পায়ের সাথে রক্ত পর্যন্ত আটকাইয়া গেল। কেমন রক্তাক্ত করলো, আমার মাওলানা আরশ কাঁপে রে। আল্লাহ ডাক দিয়া কয়, ও জিবরাইল, তাড়াতাড়ি যাও, আমার পয়গম্বরকে কাফেরের বাচ্চারা মারতে মারতে রক্তাক্ত করেছে, আমি মাওলার সহ্য হয় না,
জিব্রাইল আসিয়া ডাক দিয়া কয় পয়গম্বর, ও পয়গম্বর, আপনি যদি আমারে অনুমতি দিয়া দেন এই কাফেরের বাচ্চাগুলোরে সবগুলোরে আমি একবারে মেরে ফেলবো, আমি পাহাড় দিয়া চাপা দিয়া সবগুলোরে মেরে ফেলবো। কেমন মায়ার পয়গম্বর আমার, কেমন দয়ার পয়গম্বর আমার। দয়ার পয়গম্বর ডাক দিয়া কয়, ও জিব্রাইল, তাদেরকে কিচ্ছু করার দরকার নাই। কেন দরকার নাই? তারা বোঝে না, তারা জানে না রে, তারা বোঝে না আমি নবী বড় এতিম, আমি নবীর মা নাই, আমি নবীর বাবা নাই। কেমন দয়ার নবী আমার, কেমন মায়ার নবী আমার। এরে আল্লাহর গোলাম পয়গম্বর নামাজে দাঁড়াইয়া কান্না করে, সিজদায় গিয়া পয়গম্বর আমার কান্না করে। পয়গম্বর কান্না করতে করতে পয়গম্বরের জীবনটাই শেষ হয়ে গেল। কেমন মায়ার পয়গম্বর পাইছো বুঝলা না? আর সেই নবীর উম্মত হইয়া আজকে দিনের পর দিন চলে যায়, মাসের পর মাস চলে যায়, বছরের পর বছর চলে যায়, কিন্তু বান্দা তুমি বুঝো না, বান্দা তুমি বুঝলা না। এ বাংলার জমিনে কেন পুরা পৃথিবীতে কেউ সারা জীবন থাকতে পারবে না। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দা খুব অল্প সময় দিয়ে তোরে পাঠাইলাম, যদি বান্দা এই 70, 80, 100 বছরের ভেতরে এ বান্দা যদি তোমার নিজের জীবন তুমি সাজাইয়া আসতে পারো, এ বাজান খেয়াল করো, পুরা পৃথিবীর জমিনে তাকাইয়া দেখো, অনেক মানুষ তো আছে বাড়ি সাজাইয়া দেয়, অনেক মানুষ আছে গাড়ি সাজাইয়া দেয়, এ গোলাম অনেক মানুষ তো অনেক কিছুই সাজাইয়া দেয়, কিন্তু কবর কেউ সাজাবে না, তোমার পাপের বোঝা কেউ নেবে না, তোমার নিজের কবর তোমার নিজের সাজানো লাগবে, তোমার নিজের কবর তোমার নিজের রাঙ্গানো লাগবে। এ বাবা, দুনিয়াতে তুমি 5 তলা বাড়ি করলা, তুমি গাড়ি করলা, অনেকগুলো জমিন তুমি করে ফেললা, কিন্তু আমার মাওলারে চিনলা না। আল্লাহ ডাক দেয়া কয়, এ মানুষ, সোনার দাম বুঝলা, রূপার দাম বুঝলা, গাড়ি বাড়ির দাম বুঝলা, তুমি তোমার নিজের দাম বুঝলা না। বলে কেমন? আমার আল্লাহ পুরা পৃথিবীটা 6 দিনে সৃষ্টি করেছেন, কয় দুনিয়ার একদিন আখিরাতের 1000 দিনের সমান। আল্লাহ ডাক দেয়া কয়, বান্দা আমি পুরা পৃথিবী 6 দিনে সৃষ্টি করেছি, সমান সমান 6000 বছর। আর তুমি মানুষকে আমি আল্লাহ তাআলা 40 দিন সময় লাগাইয়া তোরে বানাইলাম। তুই এত বড় নিমক হারাম রে, তুই সব কিছুর দাম বুঝলি, তুই তোর নিজের দাম বুঝলি না। এরে আল্লাহর গোলাম, বাংলার জমিনে তাকাইয়া দেখো, মানুষগুলোর দিকে তাকাইয়া দেখো, মানুষগুলো বুঝে না। এ বান্দা খেয়াল করে শুনে না, যেই বান্দাটার এই দুনিয়ার জমিনে 5 তলা বাড়ি আছে, 5টা গাড়ি আছে, অনেকগুলো জমিন বান্দাটার আছে, কিন্তু বান্দার যখন নিঃশ্বাস শেষ হয়ে যায়, বান্দার আর কিছু থাকে না। বিশেষ করে বাংলার জমিনের দিকে তাকাইয়া দেখবা, একটা মানুষ যদি মরে যায়, একদিন তার কবরের পাশে গিয়া মানুষগুলো দোয়া করে, 2 দিন তার কবরের পাশে গিয়া মানুষগুলো দোয়া করে, 3 দিন তার কবরের পাশে গিয়া মানুষগুলো দোয়া করে, 3 দিন পরে আর কেউ যায় না, 3 দিন পরে আর কেউ যায় না। এটার দ্বারাই তুমি বুঝে নাও রে গোলাম, ও লালমনিরহাটের মুসলমান, এটার দ্বারাই তুমি বুঝে নাও, আমি যদি মরিয়া যাই, আমার একটা মানুষ 40 দিনও মনে রাখবে না, 30 দিনও মনে রাখবে না। ওই বাঁশঝাড়ের ভিতরে, ওই নদীর কিনারায় আমারে ফালাইয়া রাইখা আসবে, এরপরে কোনো বান্দা আর খোঁজ খবরও নিতে যাবে না।
পুরা পৃথিবীটা শাসন করেছেন দুইজন, এর ভিতরে একজন বাদশা যুলকারনাইন। বাদশা যুলকারনাইন মৃত্যুর আগে তার ভক্তদেরকে জানাইয়া দেয়, ও ভক্তরা আমার মৃত্যুর পরে আমারে গোসল করানোর পর, আমারে কাফনের কাফন পরানোর পর, এরপরে ওই খাটের মধ্যে উঠাইয়া পুরা বাজারের মধ্যে ঘুরাইয়া এরপরে আমারে কবরস্থ করবা। বাদশা যুলকারনাইন মরে যায়। তার কথা মতো গোসল দিয়া কাফন পরাইয়া খাটের মধ্যে উঠাইয়া বাজারের মধ্যে ঘুরায়। বেঈমানের বাচ্চারা, মুনাফিকের বাচ্চারা কয়, তাকাইয়া দেখো, বাদশা যুলকারনাইন পুরা পৃথিবীটা শাসন করলো। পুরা পৃথিবী শাসন করার পরেও তার হয় না, মরণের পরে ওই খাটনির ভিতর থেকে, ওই কাফনের ভেতর থেকে দুই হাত বের করিয়া দেখো, তারপরও চায় আরো দাও, আরো দাও। আর মুসলমানের বাচ্চারা ডাক দিয়া কয়, না না, তুই বুঝলি না, বাদশা যুলকারনাইন মৃত্যুর পরে ওই কাফনের ভেতর থেকে হাত বের করে কি বুঝাইলো জাননি? জাননি? বলে বাদশা যুলকারনাইন পুরা পৃথিবীকে দেখাইয়া গেল, এই উম্মতের দল, আমি বাদশা যুলকারনাইন পুরা পৃথিবীর বাদশা। গোলামেরা তাকাইয়া দেখো, পুরা পৃথিবীর বাদশা হওয়ার পরেও আজকে মরণের পরে আমি খালি হাতে কবরে রওনা দিলাম। কিন্তু বাংলার জমিনে তাকাইয়া দেখো, মানুষগুলো বুঝে না 100 বছরের হায়াতের মধ্যে একদিন করে, সপ্তাহ করে, মাস, বছর, এভাবে বান্দাটার ওই 100 বছরের হায়াত থেকে সময়গুলো চলে যায়। বান্দাটা বুঝে না, মুসলমানের বাচ্চাগুলো জানে, আমি যদি নামাজ না পড়ি, আমি যদি ভালো আমল না করি, তাহলে তো আমি ভালো কিছু পাবো না, মরার পরে তো আমার কবরে আযাব আছে। যদি কোনো বান্দা এরকম থাকে রে, যে ওই বান্দা বলবে আমি কোনোদিন মরবো না, কোনো লাভ হবে না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও, ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। এ আল্লাহর গোলাম, দুনিয়া তো একটা স্বপ্নের মতো দুনিয়া। আজরাইল যদি আসিয়া যায়, যদি তোমার জানটা নিয়া যায়, আর কোনো কিছু তুমি করতে পারবা না, আমলও করার কোনো সুযোগ নাই। কবরের মধ্যে যাইয়া বান্দা গুনার কারণে যদি আযাব শুরু হয়ে যায়, কান্না করতে করতে যদি চোখ দিয়ে পানি শেষ হয়ে রক্ত পড়া শুরু হয়ে যায়, গোলাম, যদি তোমার চোখ থেকে রক্ত পড়াও শুরু হয়ে যায়, যদি আমার আল্লাহরে বলো, আল্লাহ আমারে আর একবার তুমি দুনিয়াতে পাঠাও, এবার দুনিয়াতে গিয়া আমি আর কোনো গুনাহ করব না, আমি সব সময় তোমার ইবাদত করব, আমি সব সময় মসজিদের মধ্যে থাকব, কিন্তু ওই মরার পরে আর কোনো লাভ হবে না। কিন্তু দুনিয়াতে নিঃশ্বাস থাকা পর্যন্ত, এ গোলাম, নিঃশ্বাস থাকা পর্যন্ত যদি তুমি বান্দা 100 বছর গুনাহ করে ফেলো, আর যদি আমার মাওলার দরবারে বলতে পারো, ও দয়ার মালিক,
করেছি মাফ করে দাও। আমার আল্লাহ বলে তোর 50 বছরের 100 বছরের গুনাহ মাফ করে দিয়ে আমি তোরে সাথে সাথে পবিত্র বানাইয়া দিব। কিন্তু মানুষগুলো বোঝে না, মানুষগুলো বোঝে না রে, যে আমার আল্লাহ তাআলা এত সুন্দর করিয়া আমারে দুনিয়ার জমিনে পাঠাইলো। কেন পাঠাইলো? বলে ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে মানুষ এবং জিনকে পাঠিয়েছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। এ বান্দা, এ বান্দি, দুনিয়ার মধ্যে তুমি যতই গুনাহ করো না কেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, তোমার গুনাহের ভাগ কোনো বান্দা বান্দি নেবে না। এরে আল্লাহর গোলাম, সময় থাকতে আমার মাওলার কাছে তওবা করিয়া নাও। এ গোলাম, যদি সময় থাকতে তওবা করে আমার আল্লাহরে ডাক দিতে পারো, আমার আল্লাহ তোমারে অবশ্যই অবশ্যই মাফ করিয়া জান্নাতের মেহমান বানাইয়া দিবে। মা বাবার সাথে বেয়াদবি করবা না রে যুবক, মা বাবার কষ্ট দিবা না, কারণ জানো না যে মা তোমারে এত সুন্দর করিয়া ছোট থেকে লালন পালন করলো রে, সেই মারে তুমি কিভাবে কষ্ট দিতে পারো? জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা। এমন মাকে কেমন আজি গেলা তুমি ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। হে আল্লাহর গোলাম, আমার মাওলা যেই কথাগুলো বলেছেন, আমার পয়গম্বর রে পাঠাইয়া যেই পদ্ধতিগুলো শিখাই দিছেন, একটা বান্দা কিভাবে খাবে, কিভাবে ঘুমাবে, কিভাবে নিজের সংসার বান্দাটা পরিচালনা করবে, সব পদ্ধতি আমার মাওলা কোরআন হাদিসের মধ্যে শিখিয়ে দিয়েছেন। আমরা বের করতে পারি না, কিন্তু উলামায়ে কেরাম এত বয়ান করে রে, তারপর মানুষগুলো বোঝে না। এ গোলাম, যদি তুমি এই রকম নিয়ত আজকে থেকে করতে পারো, কোন মুরব্বীদের সাথে বেয়াদবি করব না, মা বাবার সাথে বেয়াদবি করব না, এখন থেকে আমি ভালো হয়ে চলবো, এই রকম নিয়ত যদি তোমার হয়, যদি খাঁটি দিলে তওবা করতে পারো, আমার আল্লাহ অবশ্যই অবশ্যই তওবা কবুল করে নিবে। আমার ভাইরা, যে সংক্ষিপ্ত সময় যে আলোচনা আপনাদের সামনে করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে শুনে এ দুনিয়ার জমিনে সুন্দরভাবে নিজের জীবনকে ইসলামিকভাবে সাজিয়ে কবরের মধ্যে যাওয়ার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।